দলে দলে মানুষের আগমন এবং বাড়ি ভরে গেছে পাড়া প্রতিবেশীর এমন উপস্থিতিতে। কিন্তু এই আগমন সুখের নয়, শোকের। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ছেন স্বজন ও আত্মীয়রা। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের শুনলিয়া মালঞ্চি গ্রামে ঘটে গেছে এক নির্মম ঘটনা। সালিশে পক্ষে মতামত না দেওয়ায় প্রকাশ্যে আঘাতে শিকার হয়েছেন গোলাম হোসেন নামের এক ব্যক্তি। অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক পাইপ দিয়ে আঘাত করা হয় ভুক্তভোগী গোলাম হোসেনকে। এরপর করা হয় চাকু দিয়ে আঘাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁর সদর হাসপাতালে নেওয়ার পথে যান ভুক্তভোগী গোলাম হোসেন। পত্র এলাকার সবাই বলবে ছেলে কোনো ঘুষখোর নয়, কোনো সিটার বাটপার নয়, কিছু নয়। কাগজপত্র ভালো বুঝতো, গ্রামের সবাই সবাই ডাকতো, সংসারের কাজকর্ম ফেলাতে সবার ডাকে সাড়া দিত। খুব ভালো একটা লোক ছিল। আমরা ওই জায়গায় ছিলাম, দেখেছি কোনো সময় দেয়নি। মানুষ ধাক্কা দিয়ে নিয়ে আসে, প্রথমে ওই যে এসএস পাইপ দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারার পর যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তখন ওখানে চাকু মারিছে। চাকু মারে ওনারা পালায় চলে গেছে। তখন আমরা এই ওরকো ধরবা যায় একলিয়া ব্যস্ত, তখন ওরা পালায় চলে গেছে। ওর করতে আমরা পরে যা দেখতে পাইনি। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা দুই ভাই হারুনুর রশিদ ও আজাদ হোসেনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে সালিশে বসলে সেখানেই গোলাম হোসেন উপস্থিত হন এবং আজাদ হোসেনের পক্ষে মতামত দেন। এই ঘটনার জেরে গত বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে গুরুতর জখম করা হয় গোলাম হোসেনকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বুলবুল আহমেদ জানান, পূর্ব পরিকল্পনা মাফিক হামলা করা হয় ভুক্তভোগীর উপর। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গোলাম হোসেন নামের একটা ব্যক্তি মালঞ্চি দুবলাটির, উনি ওনাদের সাথে আসামিদের জমি সংক্রান্ত একটা বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। তো জমিটা ক্রেতা ছিল হচ্ছে আফজাল হোসেন। আফজালের পক্ষে কথা বলেছিলেন উনি। তো এর প্রেক্ষিতে আসামিরা সিয়াম হোসেন অন্তর, 2 নম্বর আসামি ওই যে হারুনুর রশিদ ওরফে আজিজুর রহমান হারুন এবং 3 নম্বর আসামি মোহাম্মদ মুসা, এরা একটা পরিকল্পনা করছিল দীর্ঘদিন ধরে যে হত্যা করবে আর কি। পরিকল্পনা মোতাবেক এরা সেভাবেই প্রস্তুতি নেয়। রাস্তায় পেয়ে আসামিরা অন্তর ওকে আর কি বুকে খেলায় বাপাশে, আর হারুনুর রশিদ এসএস পাইপ দিয়ে আঘাত করে বাম হাতে, এবং মুসা ওরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো পরে যাই হোক স্থানীয় লোকজন ঘটনাস্থলেই হারুনুর রশিদকে আটক করে এবং মুসাকেও ওরা আটক করে। পরে আমরা যে আর কি উদ্ধার করি। ওরা 2 নং আসামিকে ওরা মেডিকেলে ভর্তি হয়। ওরা সব দুকেই আর কি মানে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে, আর 3 নং আসামিকে স্থানীয় জনগণ ধৃত করে আমরা ওনাকে গ্রেফতার করি আর কি। জানা গেছে, নিহত গোলাম হোসেন নওগাঁ সদর উপজেলার মালঞ্চি গ্রামের সিরাজউদ্দিনের ছেলে।